29 নম্বর বড় 1 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন নবী গো, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে পরীক্ষার স্বরূপ পাঠিয়েছি। কে কত ভালো আমল করে, কে কত নেক আমল করে, কে কত বেশি আমল করে, আমি আল্লাহ এজন্য পাঠাই নাই। আমি আল্লাহ বলেছি কে কত সুন্দর আমল করে, কে কত সুদ মুক্ত আমল করে, কে কত ঘুষ মুক্ত আমল করে, কে কত জিনা মুক্ত আমল করে, কে কত ব্যভিচার মুক্ত আমল করে। আমি আল্লাহ দেখব কে কত নেক আমল করো, সুন্দর আমল করো। বেশি আমল দেখবো না, অল্প আমলের মধ্যে আমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহাজ্জুদ করবা, নামাজ পড়বা, ইশরাক করবা, আওয়াদিন করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পাশাপাশি সুদের খাতায় নাম লেখাইবা, ঘুষের খাতায় নাম লেখাইবা। মরার পরেই তোমাকে হাতুড়ি দিয়ে পিটন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত কে কে আমল করবে হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তোমার বান্দার হাত করবে বলেন আমিন। আল্লাহ বান্দার হাতের রশিদের জীবনে তামাম করে মাফ করে বলেন আমিন। এজন্য আমরা প্রতিযোগিতা করবো, পান্তা খাবো, কাঁচা মন ভর্তা খাবো, শুকনো মন ভর্তা খাবো, আলু ভর্তা খাবো, তারপরে আমরা সুদ মুক্ত আমল করবো। কথা বলে ঠিক কিনা? ঘুষ মুক্ত আমল করবো, ব্যভিচার মুক্ত আমল করবো। এমনি এমনি জান্নাত পাবেন না, পরিশ্রম করতে হবে। ঠিক কিনা? আপনি আমাকে একটা চাকরি দিবেন, সরকারি চাকরি, কিছু মাল লাগবে না, মেডিসিন লাগবে না, টেবিলের নিচে 2 লাখ 5 লাখ আছে নিয়ে কথা বল না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার সাময়িক সময়ের জন্য যদি কেউ চাকরিজীবী হতে চায়, কেউ যদি চাকরি নিতে চায়, তাকে অনেক পরিশ্রম করতে হয়। 1 নম্বরে সার্টিফিকেট দেখাইতে হয়, ভালো রেজাল্ট দেখাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি সারা জীবনের জন্য, আমি আল্লাহ তোমাকে চিরজীবনের জন্য জান্নাত দান করব। এমনি এমনি আমি আল্লাহ দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করব? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর জান্নাত বলি, হ্যাঁ আমি আল্লাহ তোকে জান্নাত দিব, তোকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। তবে আমি আল্লাহ তোর কাছ থেকে ইন্টারভিউ নিব, আমি আল্লাহ তোর কাছ থেকে কিছু পরীক্ষা নিব। এই প্লাস গোল্ডেন যদি পাইতে পারো, হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ? আল্লাহ বলে বান্দা তুমি যদি মনে করো সাময়িক সময়ের জন্য দুনিয়াতে আসছি, মরার পরে জান্নাত দেব, না না না, এ কথা তুমি ধারণা করো না। আমি আল্লাহ তোমাকে ইন্টারভিউ নেব, আমি আল্লাহ তোমাকে অনেক সার্টিফিকেট দেখবো। বলে 1 নাম্বার কি সার্টিফিকেট দেখবো? 1 নাম্বার দেখবো তোমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে কতটুকু আমি আল্লাহর ভালোবাসা আছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার মানুষ কেউ তোমাকে দেখবে না, সুদের খাতায় নাম লিখলে কেউ তোমাকে দেখবে না, ঘুষের খাতায় নাম লিখবে কেউ তোমাকে দেখবে না। দেখবেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মানুষ যদি তোমাকে তুচ্ছ মনে করে, আমি আল্লাহ একা যদি আমি আল্লাহ তোমাকে ভালো মনে করি, আমি আল্লাহ একজনের কথা অনুযায়ী আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর সমস্ত পৃথিবীর মানুষ যদি তোমাকে ভালো মনে করে, আমি আল্লাহর রাসূল যদি তোমাকে খারাপ মনে করে, আমি আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত করতে চাই, আমি আল্লাহর কিন্তু পাওয়ার লাগবে না, আমি আল্লাহ অটোমেটিক তোমার অন্তরটাকে কিন্তু খাবলে করে তুলতে পারবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষ যদি আমাকে খারাপ মনে করে, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহর রাসূল যদি আমাকে ভালো মনে করে, এই 2টা ব্যক্তির কারণে, 2টা জিনিসের কারণে জান্নাত ফরজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর সমস্ত মানুষ যদি আমাকে ভালো মনে করে,
হুজুর আপনি মুফতি সাহেব সুন্দর লেকচার দিচ্ছেন, সুন্দর বক্তব্য দিচ্ছেন, আমি পাশাপাশি যদি সুদের খাতায় নাম রাখে আপনারা কিন্তু জানতে পারবেন না। কথা বলেন না কেন? নিজের তো উদাহরণ দিচ্ছি। আমি যদি জেনা করে কেউ জানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মানুষের হাত যদি মাইরা খাই কেউ যদি না জানে, জানবেন কে? সবাই বলেন কে জানবে? হাত তুলে বলেন কে জানবে? আল্লাহকে দেখান কে জানবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করে বলে আমিন। এজন্য সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত আমরা মানুষের হাত মাইরা খাবো না। কে কে রাজি আছে? হাত তোলা লাগতে হয়। আল্লাহ তোমার বান্দা সবাইকে কবুল করে বলেন আমিন। বারবার হাত তোলাচ্ছি, রাগ হচ্ছে, বেদা হচ্ছে, এরকম কোয়ালিটি বক্তা পাবেন না। এরকম ওয়াজ কেউ করবে না। আমার ঠেকা বলে নাই যে আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য। হ্যাঁ ঠেকা আছে। এই ওয়াজের কারণে 100 দিনের মধ্যে যদি একজন আমল করে, একজন আমল আল্লাহ যদি কবুল করে, এর জন্য আমি জান্নাত পাবো। ঠিক কিনা? কিনে তেল আপনি আখেরাতে আমার লাভ আছে। ঠিক কিনা? হ্যাঁ, এজন্য ভাই, আপনার আমার জাতি ভাই, আপনার আমার বড় ভাই, কেউ কেউ আমার চাচার বয়সের সমান, কেউ কেউ ভাতিজার বয়সের সমান, কেউ কেউ আমার দাদার বয়সের সমান। ভাই আপনাদের আমি কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই, যেটা বাস্তব সেটাই কথা বলবো। ঠিক কিনা? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সলিড নামাজ পড়বো। ঠিক কিনা? জেনা মুক্ত নামাজ পড়বো না।